আটলান্টিক মহাসাগরের একটি প্রমথতরীতে রহস্যজনক অসুস্থতা ও মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় হান্টা ভাইরাস। এই ভাইরাস কি, কিভাবে ছড়ায়, এ নিয়ে জনমনে নানা ধরনের প্রশ্ন উঠছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্যমতে হান্টা ভাইরাস মূলত ইঁদুরবাহিত ভাইরাসের নাম। সাধারণত ইঁদুরের শুকিয়ে যাওয়া বিষ্ঠা থেকে বাতাসে ছড়িয়ে পড়া কণা নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশের মাধ্যমে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়। বিরল হলেও ইঁদুরের কামড় বা আঁচড় থেকেও এটি ছড়াতে পারে। কিছু ক্ষেত্রে আবার ঘনিষ্ঠ সংস্পর্শেও এই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আক্রান্তদের ঘনিষ্ঠ সংস্পর্শ, যেমন আটলান্টিক মহাসাগরে নেদারল্যান্ডস ভিত্তিক প্রমথতরীতে একই কেবিনে থাকা দম্পতির মধ্যে সীমিত মানব থেকে মানব সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে। তবে সামগ্রিক ঝুঁকি এখনো খুব কম বলে জানিয়েছে সংস্থাটি। বিশেষজ্ঞদের মতে, বড় বড় জাহাজের কার্গোতে দীর্ঘদিনের জন্য খাবার মজুদ থাকে, সেখানে ইঁদুর বা রোডেন্ট জাতীয় প্রাণীরা বাসা বাঁধে এবং ভাইরাস ছড়ায়। শুরুতে হান্টা ভাইরাসের উপসর্গ অনেকটা ফ্লুর মতো: জ্বর, ক্লান্তি, মাথা ব্যথা ও শরীর ব্যথা। হান্টা ভাইরাস থেকে মূলত দুটি গুরুতর রোগ হতে পারে: হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম ও হেমোরেজিক ফিভার উইথ রিনাল সিনড্রোম। এইচপিএস এর ক্ষেত্রে শুরুতে জ্বর, ক্লান্তি ও পেশিতে ব্যথা দেখা দেয়, পরে মাথা ব্যথা, ঝিমুনি, কাঁপুনি ও পেটের সমস্যা হয়। শ্বাসকষ্ট শুরু হলে মৃত্যু ঝুঁকি প্রায় 38% পর্যন্ত হতে পারে। অন্যদিকে এইচএফআরএস আরও গুরুতর, যা কিডনিকে আক্রান্ত করে এবং রক্তচাপ কমে যাওয়া, অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও হঠাৎ কিডনি অচল হওয়ার মতো সমস্যা তৈরি করতে পারে। বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় 1,50,000 মানুষ এইচএফআরএস এ আক্রান্ত হন, যার বেশিরভাগই ইউরোপ ও এশিয়ায়। আক্রান্তের অর্ধেকের বেশি চীনে শনাক্ত হয়। যুক্তরাষ্ট্রে 1993 থেকে 2023 সাল পর্যন্ত মোট 890 জন হান্টা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হান্টা ভাইরাসের এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন নেই। এ রোগের চিকিৎসায় অক্সিজেন সাপোর্ট, ভেন্টিলেশন ও পর্যাপ্ত তরল দেয়া হয়। তবে করোনা ভাইরাসের মতো মহামারী আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এই ভাইরাস সবচেয়ে বেশি হৃদযন্ত্র ও ফুসফুসের ক্ষতি করে। এই ভাইরাস একবার শরীরে ঢুকে গেলে এটি রক্ত প্রবাহে দ্রুত বংশবৃদ্ধি করে। তবে এটি সবচেয়ে বেশি আক্রমণ করে হৃদযন্ত্র ও ফুসফুসকে। কারণ হান্টা ভাইরাসে আক্রান্তদের ক্ষেত্রে সাধারণত নিউমোনিয়ার মতো অবস্থা তৈরি হয়, যেখানে ফুসফুসে দ্রুত তরল জমে যায়। আক্রান্ত প্রমথতরীটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হওয়ার অপেক্ষায় রয়েছে। তবে আগে অসুস্থ যাত্রীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের মহামারী বিশেষজ্ঞরা জাহাজটি পরিদর্শন করবেন, যাতে যাত্রীদের স্বাস্থ্য পরিস্থিতি, নতুন কোনো উপসর্গ আছে কিনা এবং ঝুঁকিপূর্ণ সংস্পর্শ নির্ধারণ করা যায়। এই মূল্যায়নের উপর ভিত্তি করে পরবর্তী প্রত্যাবাসন ও জাহাজের রুট নির্ধারণ করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড দীর্ঘ হওয়ায় পরিস্থিতি অনুযায়ী যাত্রী ও ক্রুকে সর্বোচ্চ 8 সপ্তাহ পর্যন্ত জাহাজে থাকতে হতে পারে। এ নিয়ে আটকে থাকা 150 জন যাত্রীর মধ্যে বাড়ছে উদ্বেগ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।